তো আমরা দেখতে পাই যে ভাই প্রথম ম্যাচ আরসিবি জিতে এবং সেকেন্ড ম্যাচ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স জিতে যায়। তো মুম্বাই ইন্ডিয়ান্সের এই জয় কিন্তু পয়েন্টস টেবিলকে পুরোপুরিভাবে ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, মুম্বাইয়ের এই জয়ে কিন্তু উপরের দলগুলা ভাই ভাবছে যে 5 টাইম চ্যাম্পিয়ন যদি টপ 4-এ চলে আসে তাহলে কি হবে। কারণ আমরা জানি যে মুম্বাই ইন্ডিয়ান্স এমন একটা টিম, যে টিম ভাই প্রথম দিকে এত ভালো খেলে না, কিন্তু ভাই যখন ওরা ওদের গাড়িটা স্টার্ট করে নেয়, অর্থাৎ যেভাবে ওরা লাগাতার 3 ম্যাচ জিতেছে, ওর এই ম্যাচে তো ভাই স্টেটমেন্ট দিয়েছে এক ধরনের। প্রায় 16 ওভারের মধ্যে ওরা ম্যাচ শেষ করেছে, প্রায় 180 চেজিংয়ে ভাই 16 ওভারের মধ্যে শেষ করে দিয়েছে, খতম করে দিয়েছে এই ম্যাচ। তাহলে আমরা চলে যাব পয়েন্টস টেবিলের দিকে, যে এই ম্যাচ শেষে পয়েন্টস টেবিলের কী অবস্থা, কোন দলটা কোথায় রয়েছে এবং কার কার চান্স রয়েছে জিতার এবং কার কার একদম চান্স প্রায় শেষ হয়ে গেছে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমেই বলে নেই, এই ম্যাচে যে হেরেছে সিএসকে, হ্যাঁ 10 নম্বর পজিশনে রয়েছে, যেখানে বলবো যে সিএসকের জন্য এই বছরটা প্রায় শেষ। যেখানে আমরা দেখতে পাই যে সিএসকে টিম 8টা ম্যাচ খেলে এনেছে ভাই, 8টা ম্যাচ খেলার মধ্যে মাত্র 2টো ম্যাচ জিততে পেরেছে, মাত্র 2টো। 6টা ম্যাচই ভাই ওরা হেরে গেছে। তো এখান থেকে তো বোঝা যাচ্ছে ভাই আরও 6টা ম্যাচ বাকি আছে এবং 6টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ যদি জিতে তাহলে কোয়ালিফাই করতে পারবে, সেটা সিএসকে পক্ষে সম্ভব না। কারণ সিএসকে যে টিমটা আমরা দেখতে পাচ্ছি সেই টিমটা কিন্তু সেই লেভেলের টিম আমরা দেখতে পাচ্ছি না, সরি। বাট এইবার আর সিএসকের হবে না। তারপর নাম্বার 9-এ আসি, সেম অবস্থা এসআরএচের, একটা ম্যাচ কম খেলেছে, 7টা ম্যাচ খেলেছে এবং সেখানে মাত্র 2টো জয়, অর্থাৎ এসআরএচের অবস্থাও কিন্তু ডামাডোল। নাম্বার 8-এ চলে আসি, সেখানে কে বসে আছে, 8টা ম্যাচ খেলে সেখানে বসে আছে কে, হ্যাঁ আর তো কী বলবো ভাই, ওরা লাস্ট 2টা ম্যাচ এমন হেরেছে না, মনে হচ্ছে এখান থেকে আর কামব্যাক হবে না। লাস্ট ওভারে 9 রান চাই, অথচ ফিট ব্যাটসম্যান যারা ভাই চক্কা আঁকার জন্য নাম্বার 1, ওরা জিতাতে পারেনি। 4টা পয়েন্ট যেমন বিলিয়ে দিল, দিল্লিকে 2 পয়েন্ট বিলিয়ে দিল, লখনৌকে 2 পয়েন্ট বিলিয়ে দিল। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আর কামব্যাক করতে পারবে না, আর অবস্থাও খুব খারাপ। তারপর যদি আমরা দেখি যে লাস্ট নাম্বার 7-এ কে বসে আছে, নাম্বার 7 হচ্ছে কেকেআর। হ্যাঁ, কেকেআরের জন্য ভাই এই ম্যাচটা সবথেকে ইম্পর্টেন্ট, গুজরাটের ম্যাচটা। যদি গুজরাটের ম্যাচ ভাই কেকেআর জিততে না পারে তাহলে কেকেআরের কিন্তু সেম অবস্থা হয়ে যাবে। তো এই ম্যাচটা কেকেআরের জন্য বহুত ইম্পর্টেন্ট। তো কেকেআর যদি পয়েন্টস টেবিলের দিকে তাকাই তাহলে ওদের হচ্ছে গিয়ে 7 ম্যাচে 3টা জয় এবং 4টা হার, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে কেকেআরের অবস্থান। এবং নাম্বার 6-এ যে টিমটা আছে ভাই খতরনাক ধ্বংসাত্মক যে টিমটা এসেছে সেটা হচ্ছে গিয়ে এমআই, মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ, মুম্বাই পাল্টনে ভাই 8টা ম্যাচ খেলেছে, যেখানে 4টা হেরেছে এবং 4টা জিতে গেছে এবং লাগাতার 3টা ম্যাচ ভাই ওরা জিতেছে, লাগাতার 3টা। ওর যেভাবে আমরা দেখছি ব্যাটিং, রোহিত শর্মা ব্যাটিং করছে এবং যেভাবে ভাই বুমরা হোক, দীপক চাহার হোক, বোল্ট হোক, ইভেন আমরা দেখছি যেভাবে ভাই সেন্টনার বোলিং করছে, তো মুম্বাইকে কি রুখে দাঁড়াতে পারবে কেউ? এটা একটা বহুত বড় কোয়েশ্চন মার্ক। কিন্তু ভাই ওরার আরও 6টা ম্যাচ রয়েছে, 6টা থেকে যদি 4টা ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু ওরা কোয়ালিফাই করবে এবং মুম্বাই কিন্তু এই ধরনের ভাই বহুত ডেঞ্জারাস হয়ে যাবে যদি টপ 4-এ চলে যায়, এটাও একটা কথা, ঠিক আছে। কি মনে হয় মুম্বাইকে কোয়ালিফাই করতে পারবে? তারপর দেখা যাক ভাই নাম্বার 5-এ কে আছে। নাম্বার 5-এ রয়েছে লখনৌ। হ্যাঁ, লখনৌ রয়েছে নাম্বার 5-এ, 8টার মধ্যে 5টা জিতছে, 3টা হেরে গেছে এবং ওদেরও কিন্তু রেটেড ভালোই রয়েছে, ঠিক আছে। ফাইট হবে ভাই, লখনৌরও ফাইট হবে কিন্তু। তারপর যদি আমরা দেখি যে নাম্বার 4-এ কে আছে, হ্যাঁ পাঞ্জাব কিংস। ভাই পাঞ্জাব এবং আরসিবির কথা কি বলবো, ওরা তো সবসময় সেমই থাকে। পাঞ্জাবও সেম, 8টা ম্যাচ খেলার পর 5টা ম্যাচে জয়ী হয়েছে, 3টা ম্যাচ হেরেছে এবং নেট রান রেটের কারণে ওরা বসে আছে নাম্বার 4-এ। এবং নাম্বার 3-তে কে বসে আছে, আরসিবি, কারণ ওরাও 8টার মধ্যে 5টা জিতেছে এবং 3টা হেরেছে, ওদেরও নেট রানের কারণে একটু বেশি পাঞ্জাব থেকে এবং লখনৌ থেকে, তার কারণে ওরা ভাই দুটো টিমের উপরে বসে আছে। এবং নাম্বার 2-তে কে বসে আছে, নাম্বার 2-তে বসে আছে দিল্লি ক্যাপিটালস। 5টা জিত ওদেরও, ওদের নেট রান রেটও ভালো, কিন্তু ওরা কিন্তু একটা কম খেলেছে, অর্থাৎ 7টা ম্যাচের মধ্যে ওরা 5টা জিত এবং 2টা শুধুমাত্র ম্যাচ হেরেছে। এবং নাম্বার 1-এ আছে জিটি। হ্যাঁ, গুজরাট আছে নাম্বার 1-এ, ওরাও কিন্তু 7টা ম্যাচে ভাই 2টোই হেরেছে মাত্র। জিটির মতো টিম মাত্র টিম 2টা হেরেছে। কেউ ভেবেছিল যে টপ 4-এর মধ্যে জিটি যাবে প্রথমেই? তো এই হচ্ছে ভাই পয়েন্টস টেবল এবং পয়েন্টস টেবলের উপরের সবগুলা টিম, জিটি হোক, ডিসি হোক, আরসিবি হোক বা পাঞ্জাব কিংস হোক, একটা টিমকেই শায়দ সব থেকে বেশি ভাই ভয় পাচ্ছে, সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। তো কি মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স কি টপ 4-এ ফিনিশ করতে পারবে নাকি পারবে না? এবং সাথে কেকেআরকেও বলছি, ওরা কি কামব্যাক করতে পারবে? তোমাদের কি মতামত? কারণ বাকি 3টা টিম কিন্তু আর পারছে না। তো দেখার বিষয় টপ 4-এর টিমগুলো কী হবে তোমরা কমেন্টে বলে দিও। ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও। তাহলে দেখা হচ্ছে একটা ভিডিওতে, দেখার জন্য বাই বাই।